আয় জিল্লু মাল দে। আমি আসলে বরবাদের যখন ট্রেলার বের হয়েছে তখনই আমি বলেছিলাম এই ছবিটা আমার মাস্ট দেখতে হবে, এটা আমি দেখবো এবার ঈদে, এটা আমি টার্গেট করে রেখেছিলাম। অ্যান্ড বরবাদের তো অনেকগুলো ক্লিপস দেখলাম, ভাইরালও হয়ে গেছে, অনেকেই সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, অনেক আমরা ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়ায়, অনেকে সিনেমা হলে গিয়ে ভিডিও করেছে, সো অনেক কিছু পাইরেসিও হয়ে গেছে। সো আমি মোটামুটি যতটুকু দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মতো একটা দেশে এরকম দুর্দান্ত সিনেমা হওয়াটা, এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় গর্বের। ভাই আমার এত টাকা নাই যে আমি প্রডিউস করে সিনেমা বানাবো। আমরা তো জানি নায়িকাদের অনেকটা। এটা দূর থেকে আসলে অনেক কিছুই মনে হয়, দূর থেকে সবাই অনেক কিছু বলে, কিন্তু বাস্তব জীবনটা কিরকম এটা আসলে যার জীবন যাচ্ছে সেই জানে। আসলে দূর থেকে সবাই মনে করে নায়িকারা অনেক লাক্সারিয়াস লাইফ লিড করে, আসলে লাক্সারিয়াস কিছুই না। আপনারা যেরকম লাইফ লিড করেন ঠিক সেমভাবে আমরা লাইফ লিড করি, কিন্তু ধরেন এই যে আমরা একটা জায়গায় গেলে সবাই হুমড়ি খেয়ে পড়ে, আমরা একটু পরিপাটি থাকি, আমাদের প্রতি মানুষের একটা ফোকাস থাকে আলাদা, এটাকে লাক্সারিয়াস মনে হয়। আসলে তেমন কোনো লাক্সারিয়াস লাইফ লিডই আমরা করি। এইটা অবশ্যই দুঃখজনক ব্যাপার, কারণ আমরা অনেক কষ্ট করে সিনেমা বানাই, সিনেমা বানানোর পর ধরেন এটা যদি পাবলিক পাইরেসি করে দেয়, ধরেন পাবলিক সিনেমা হলে যাওয়ার আগে এটা দেখে ফেলে, এটা প্রযোজকের জন্য অনেক বড় একটা ক্ষতি, লস। আর সেই সাথে আমাদের ইন্ডাস্ট্রির জন্যও কিন্তু ক্ষতি। আমরা এই পাইরেসিটা চাই না, আমরা চাই যে আমাদের চলচ্চিত্র সুপার টুপার হিট হোক, সবাই আপনারা হলে গিয়ে ছবি দেখেন। এই ফেসবুকে বসে বসে এই পাইরেসি ক্লিপস দেখতে আমাদের কারোই ভালো লাগে না।